আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, 25শে রবিউল আউয়াল থেকে 30শে রবিউল আউয়াল পর্যন্ত আপনি যদি এই 6টা কাজ আপনি যদি করতে পারেন, 6টা কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সার্বিক মঙ্গল হবে। আল্লাহ পাক আপনার উপর রহমত, বরকত, মাগফিরাত নাজিল করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর 1 নাম্বার হচ্ছে, আপনি যদি রুটি বা চাল দান সদকা করেন বা ভাত যদি গরিবদেরকে খাওয়িয়ে দেন, পাখিকে বা পিঁপড়াকে বা কোনো অভুক্ত কোনো প্রাণীকে যদি আপনি খাইয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে আপনার শেষ সময়ে আল্লাহ পাক আপনার উপর রহমত, বরকত, মাগফিরাত দান করতে থাকবেন, অভাবগুলো দূর করে দিবেন। 2 নম্বর, আপনি যদি নিজেদের বাচ্চাদের সাথে ভালো আচরণ করুন এবং স্ত্রীর সাথে যদি ভালো আচরণ করতে পারেন, তাতেও আপনার অনেক মঙ্গল কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর, যেটা আমরা বলে থাকি, আপনি যদি ঘরকে সবসময় পাক সাফ করে রাখেন, পরিষ্কার করে রাখেন, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, এটা যদি করে রাখেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে, আপনার ঘরে আপনার উপরে রহমত পড়তেই থাকবে, আপনি অভাব থেকে মুক্ত হতেই থাকবেন ইনশাআল্লাহ। কারণ ফেরেশতারা আপনার ঘরে আসতে থাকবে আর রবিউল আউয়ালের উসিলায় তারা আপনার ঘরে বসে দুরুদ ও সালাম পড়তে থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি 4 নম্বরের কথা জানতে চান, তাহলে আমরা বলবো 4 নম্বর হচ্ছে, আপনি জানাবাত অবস্থায় আপনি যদি স্বামী স্ত্রী যৌন মিলন করার পর আপনি যদি তাড়াতাড়ি আপনি যদি গোসল করে নেন, পাক পবিত্র হয়ে নেন, তাতেও আপনার উপকার রয়েছে, আপনি বরকতের মালিক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর বরকত দিবেন, রহমত করবেন। সুতরাং কেউ স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে এই অবস্থায় আপনারা অন্যান্য কাজগুলোতে জড়িত না হয়ে একটু তাড়াতাড়ি গোসল করার চেষ্টা করবেন। 5 নম্বর হচ্ছে, মিথ্যা গিবতগুলো অধিক পরিমাণে হবে, এগুলো টোটালি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ছেড়ে দেবেন, মিথ্যা এবং গিবত মুঠেও বলার চেষ্টা করবেন না। আর এই 3 দিন বা এই 5 দিন যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার উপর রহমত, বরকত নাজিল করতে থাকবেন। 6 নম্বর যে সর্বশেষ যে বিষয়টা বলবো, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি রাতের খাবারের পর আপনি যদি খাবারের বাসনগুলো আপনি না ধুয়ে রেখে দিয়ে আপনি এগুলোকে ধুয়ে রাখবেন, এমনি ফেলে রাখবেন না। তাতে করে আপনি রোগ ব্যাধি থেকে হেফাজত থাকবেন, রহমত বরকত আপনার ঘরে আসবে, আপনি বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিষয়গুলো অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।